আচ্ছা, আমি হচ্ছে রেকর্ডিংটা করতেছি যে আপনাদের যে প্রেজেন্টেশনটা হবে সেটার টপিকটা নিয়ে এবং কিভাবে প্রেজেন্ট করবেন, কি কি করবেন সেটা একটা ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে যে একটা মডেলিং করতে হবে, মেইনলি মডেলিং করে একটা বিল্ডিং, যেটা 15 তলা বিল্ডিং। আর এগুলোর ডাটা যেগুলা সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এবং কিছু জিনিস হচ্ছে চেঞ্জ আছে, সেটা আপনাকে মডেলিং করতে হবে। মডেলিং করে হচ্ছে এটা এখানে চেক দিতে হবে, এখানে স্ট্রেংথ চেকও আছে, সার্ভিসিবিলিটি চেকও আছে। চেক দিয়ে হচ্ছে আপনার কলাম বিম সাইজ কেমন আসে সেটা আসলে আপনাকে এখানে কমেন্ট করে লিখতে হবে আর কি, ঠিক আছে? তো এখানকার যে ছবিটা, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনাদের সবার জন্য সেমই থাকবে। খালি হচ্ছে এখানে এ আর বি যেটা, এটা ভ্যালু গুলো হচ্ছে বিভিন্ন গ্রুপে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা করার জন্য হচ্ছে আপনারা যেভাবে 6 তলা বিল্ডিংটা করছেন এখানে ওইভাবেই করবেন। খালি হচ্ছে আহ এখানে এক্সট্রা জিনিস হচ্ছে এই সিঁড়িটা, ঠিক আছে? এই সিঁড়িটা হচ্ছে আপনারা আমি হচ্ছে যে রেকর্ডিং যে দিছিলাম না, ওই রেকর্ডিং এর মধ্যেই দেখবেন সিঁড়ি কিভাবে করছি সেটার করে দেওয়া আছে, ঠিক আছে? তো সিঁড়িটা ওইভাবেই আপনারা করবেন। তো এই সিঁড়িটা যেটা আপনারা যখন করবেন এটার মধ্যে হচ্ছে একটা লোড দিতে হয়। তো সিঁড়ি দুই ভাবে করা যায়। একভাবে হচ্ছে আমরা স্টেয়ার বিম যেটা, ওইখানে হচ্ছে লোড দিতে পারি, আবার স্ল্যাব আকারে করে দিতে পারি। তো আমি হচ্ছে আপনাদেরকে স্টেয়ার বিমে লোড দেওয়া দেখাইছিলাম, কারণ ওইটা করা হচ্ছে ইজি হয়, ঠিক আছে? যে স্টেয়ার বিমে কিভাবে লোড দিতে হয় সেটা ওই ভিডিওতে আপনি পাবেন, যেখানে হচ্ছে স্টেয়ার আমি দেখাইছিলাম। আর লোডটা যেটা, সেই লোডটাও হচ্ছে আমি আপনাদের এটা দিয়ে দিব, ক্যালকুলেশন করাই আছে, জাস্ট এই লোডটা বসিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে এই যে এটা তো সবার জন্য সেমই থাকবে, ঠিক আছে? এটা কারোর জন্য কিন্তু ডিফারেন্ট না, কারণ এই স্টেয়ার পার্টটা সবার সেমই হবে। যে দেখেন এখানে যে এই পোর্শনটা, এটা সবারই সেম হবে, এটার কোনো চেঞ্জ হবে না এটুক জায়গা, ঠিক আছে? তো এটা আমি যেটা করা আছে সেটার ভ্যালুটাই আপনারা জাস্ট বসায় দিবেন, যেখানে আমি আলটিমেটলি দেখেন লাইভ লোড আর ডেড লোড স্টেয়ার বিমে কত আসবে এগুলা দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস আছে যে আপনাদের যে স্টেয়ার বিমটা, এটা দেখেন যে এটা এই সাইড দিয়ে এসে এদিক দিয়ে উঠতেছে, ঠিক আছে? তার মানে কি, এদিক দিয়ে উঠা মানে কি, আপনার এইখানে যে আমাদের যে তালাটা আছে, ঠিক আছে, এই তালার মাঝখানে একটা এক্সট্রা বিম আসবে, ঠিক আছে? দুইটা ফ্লাইট, যেহেতু দুইটা ফ্লাইটের জন্য এই যে এই সাইডে একটা এক্সট্রা বিম আসবে। আর এখানে যে আপনার নর্মাল যে বিমটা আছে ওই বিমের মধ্যে আপনি লোড দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে কিভাবে করতে হয় সেটা ওই ভিডিওতেই দেওয়া আছে। যে মানে আমি যে এই যে এখানে যদি দেখে, এটা হচ্ছে আমাদের সেই এলিভেশনটা, মানে আপনার যে এই যে গ্রিডটা থাকবে, এই যে এই গ্রিডে আপনার কি করতে হবে, এই মাঝখানে মাঝখানে আরেকটা বিম আসবে, ঠিক আছে? এবং শুধুমাত্র ওই বিম গুলোতেই আপনার স্টেয়ার লোড বসবে। আর হচ্ছে এই যে এই ডি গ্রিডে যেগুলো আছে, এই ডি গ্রিডেও কি হবে, আপনার স্টেয়ারের লোডটা বসবে। আর লোডটা হচ্ছে ক্যালকুলেশন করেই দেওয়া আছে এখানে, ঠিক আছে? সেটাই আপনি বসায় দিবেন। আর এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে হচ্ছে পুরাটা একদম ব্লক করে দেওয়ার, তাই না? তো এটা হচ্ছে মেইনলি ম্যাট ফাউন্ডেশন বোঝায়। আর এই ম্যাট ফাউন্ডেশনটা যদি আপনি ইট্যাপসে করতে যান, ওইটা অ্যাকচুয়ালি কি, আপনার প্রতিটা কলামের নিচে আপনার ফিক্স সাপোর্ট হবে, ঠিক আছে? কারণ ফিক্স সাপোর্টটা আসে নর্মালি যখন আমরা ম্যাট ফাউন্ডেশন দিই তখনই, ঠিক আছে? যদি সিঙ্গেল ফুটিং বা কি বলে ওটা, কম্বাইন্ড ফুটিং দেয়, ওগুলাতেও কিন্তু রোটেশন টোটেশন কিছু আসতে পারে, তখন হচ্ছে পিন সাপোর্টটা দেওয়া হয়। আর যখন আমি ম্যাট ফাউন্ডেশন দিই তখনই হচ্ছে অ্যাকচুয়ালি ফিক্স সাপোর্ট আসে। তার মানে সবগুলা কলামের নিচে আপনাকে কি করতে হবে, ফিক্স সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে স্টেয়ার বিমের সাইজ আর হচ্ছে ফ্লোরের থিকনেসটা আপনাকে দেওয়া আছে, বা স্ল্যাবের থিকনেসটা, ঠিক আছে? কিন্তু এখানে যে বিম কলাম গুলো আছে এগুলা কিন্তু আপনার কত সেগুলা কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? তো এটা কি হবে, এটা আপনারা হচ্ছে ধরে নিবেন। ফার্স্টে একটা ধরে নিবেন যে সাইজ কত হইতে পারে বিম কলামের, সেটা ধরে মডেলিংটা করবে, এবং সেগুলো উল্লেখ করতে হবে। যে দেখেন এখানে বলা আছে যে এখানে যেই যেই প্রপার্টি গুলো দরকার সেগুলো সবই দেওয়া আছে, এবং কিছু বলা আছে যে স্টেয়ার বিম, ফ্লোর থিকনেস দেওয়া, বিম সাইজ আর কলাম সাইজ যেগুলো, সেগুলো আপনাকে রিজনেবল ভ্যালু ধরে নিতে হবে। যেমন বিএনবিসি তে আছে না যে কত থেকে কত হইতে পারে, সেটা অ্যাকচুয়ালি এখানে আপনাকে মোটামুটি বড় বড় ভ্যালু ধরতে হবে, ঠিক আছে? যেমন 12 বাই 12, 10 বাই 10 এরকম ভ্যালু ধরলে কিন্তু এটা কখনোই মিলবে না। কারণ এটা দেখেন, এটা হচ্ছে একটা 15 তলা বিল্ডিং, ঠিক আছে? আপনার প্রথমে একটু বেশি বেশি ধরে এটা দিয়ে করতে হবে, ঠিক আছে? আবার এত বেশি ধরেন না, মানে আমি আপনাদের এরকম আপনাদের মানে আলটিমেটলি আপনি শো করবেন কি, যে আমি এই সাইজ গুলা ধরছিলাম, রান করে আমার এই একটা ভ্যালু আসছে। যদি আপনি অনেক বেশি, এখন ধরেন 40 40 ধরলে এটা হয়তো হয়েই যাবে, ঠিক আছে? কিন্তু এখন 40 40টা কি আসলে এটার জন্য রিজনেবল ভ্যালু?
বা আপনার ইকোনমিক করার জন্য তো আপনি এত বড় করতে পারবেন না, ঠিক আছে? তো তখন কি মানে আপনার মোটামুটি একটা ধরেন 30x30 ধরলেন, বা হচ্ছে 25x25 এরকম যদি ধরেন, বা 28x28 এই ধরনের যদি কিছু ধরেন, এটা আপনার যত সহজে হয়, ঠিক আছে? আপনার এখানে আপনি চাইলে ইচ্ছা করলেই কিন্তু এখানে সবগুলো আপনি রেক্ট্যাঙ্গুলার, মানে রেক্ট্যাঙ্গুলার না দিয়ে স্কোয়ারও দিতে পারেন, আর বিম কলাম সাইজ সেমই রাখতে পারেন, ঠিক আছে? ডিফারেন্ট করার দরকার নাই। মানে ডিফারেন্ট বলতে গেলে ধরেন সাইড দিয়ে হচ্ছে যে এই সাইডে এক ধরনের ভিতরে আরেক ধরনের, ওইভাবে দরকার নেই, যেভাবে ইজিয়েস্ট ওয়েতে করা যায়। স্কোয়ার কলাম ধরবেন, স্কোয়ার কলাম ধরলে আপনাদের করতে সুবিধা, আর সবগুলো যদি সেম সাইজ রাখেন তাও হয়, ঠিক আছে? আর যদি কেউ আরো ভালোভাবে করতে চান তাহলে কোনো সমস্যা নেই, মানে আপনি যদি একটা সাইজ একটা ধরনের বিম বা একটা ধরনের কলাম দিয়ে করেন, আমার মানে ওইখানে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ফার্স্ট একটা রিজনেবল সাইজ ধরতে হবে, সেগুলা দিয়ে ডিফারেন্ট চেক দিতে হবে, মেইনলি সার্ভিসিবিলিটি চেক আর হচ্ছে স্ট্রেংথ চেক। যদি ওকে আসে তাহলে ওকে, আর যদি ওকে না আসে তাহলে ওটাকে আপনার সাইজ বাড়াইতে হবে বা কমাইতে হবে, ঠিক আছে? কমাইতে হবে বলতে যেমন ধরেন অনেক বেশি যদি আপনার মানে সাইজ দিয়ে দেন, তখন তো আপনার রেজাল্ট ঠিকই আসবে, কিন্তু ওটা রিজনেবল হবে কিনা সেটাও একটা কথা, ঠিক আছে? তো এই জিনিসটাই মেইনলি করতে হবে। তো এখানে দেখেন কি কি বলা আছে, যে এখানে মেইনলি আপনারা তো প্রেজেন্টেশন স্লাইডটা প্রিপেয়ার করবেন, ঠিক আছে? স্লাইড তো প্রিপেয়ার করবেনই, স্লাইডের সাথে আমাকে এই জিনিসগুলা আপনার পরে জমা দিতে হবে, ঠিক আছে? মেইনলি আলটিমেটলি এই 5টা জিনিসে আপনি প্রেজেন্টেশন পরে আমাকে জমা দিবেন, ঠিক আছে? স্লাইড তো আমি নিজে দেখবই, স্লাইড দেখার পরেও কিছু মার্কস থাকবে যে আপনি যেই যে কাজটা করতেছেন এই কাজটা আসলে সঠিক করছেন কিনা, এটাও আমার কিন্তু চেক দিতে হবে, ঠিক আছে? এর জন্য হচ্ছে আপনি প্রেজেন্টেশন স্লাইডের যে করবেন, মানে এগুলা না করা ছাড়া তো প্রেজেন্টেশন স্লাইড আপনি বানাইতে পারবেন না, তো এইগুলাও আমাকে দিতে হবে, যেমন এস এ কে ভ্যালু যেটা আপনাকে ওখানে ইনপুট দিতে হবে, তারপর স্ট্রেংথ চেক, সার্ভিসিবিলিটি চেক, এগুলা দেওয়ার পর ফাইনাল যে একটা আপনার হবে যে এটা আমার আহ যেটা আপনার একদম ওকে হবে যেটা সেটা, ঠিক আছে? এইগুলো করার পরে আপনি হচ্ছে যেমন এটাতে আপনার ওকে নট ওকে আসতে পারে, এটা তো আপনার নট ওকে আসতে পারে, ঠিক আছে? এরপরে ওকে করার পর যেটা সেটা হচ্ছে এই 4 নাম্বারটা, ঠিক আছে? আপনি বাড়ানো বা কমানোর পর যেটা আসে সেটা। আর এখানে বিভিন্ন কিন্তু মডিফায়ার আছে স্ট্রেংথের জন্য, সার্ভিসিবিলিটির জন্য। আপনারা পরীক্ষার সময় সবাই ম্যাক্সিমাম এটা ভুল করছেন। স্ট্রেংথের জন্য কি ছিল? স্ট্রেংথের জন্য বিমে ছিল 0.35, আর কলামে হচ্ছে 0.7। আর টর্শনটাকে আমরা কমায় নেই, ঠিক আছে? টর্শনটা বিমের টর্শন যেটা, বিমের টর্শনটাকে আমরা কমায় নেই, মোটামুটি 0.001 এরকম করে নেই আর কি, ঠিক আছে? আর সার্ভিসিবিলিটির ক্ষেত্রে কি ছিল? সার্ভিসিবিলিটির কলামের একই থাকে, ওটা চেঞ্জ হয় না, বিমে হয়ে যায় 0.5, ঠিক আছে? আর টর্শনে আমরা হচ্ছে কমায় দিই। এই ইয়েটা যাতে আপনাদের এই প্রেজেন্টেশনের স্লাইডে ভুল না হয়, ঠিক আছে? আর প্রেজেন্টেশন স্লাইড যেটা, এখন যেহেতু আমি হচ্ছে আপনাদের এটা অনলাইনে নিচ্ছি, তো অনলাইনে নেওয়ার মানে হচ্ছে কি যে আমি কিন্তু আপনাদের শুধুমাত্র কাজের উপরেই নাম্বার দিতে পারবো, ঠিক আছে? আপনি দেখে দেখে বলতে পারেন, ইয়ে করতে পারেন, ওগুলো তো আর আমি দেখতে পারবো না বা কিছু ইয়ে করতে পারবো না। তাহলে আপনার প্রেজেন্টেশন স্লাইডটা সেভাবেই ভালো করে বানাইতে হবে, এবং সেটা প্রেজেন্টও মানে বলা যেটা সেটাও আপনাকে ভালো করে বলতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন এই যে এইটার মধ্যে কি হইতে পারে, প্রথমে ইন্ট্রোডাকশন দিলেন বা এই মডেল এটা দেখাইলেন, এটা দেখাইলেন, এগুলো দেখানোর পর আপনি বললেন যে আমি এই বিম সাইজ গুলো এত ধরছি, কলামের সাইজ গুলো এত ধরছি, দেন আপনি মডেলিং এ চলে যান। মডেলিং এ যাওয়ার সময় হচ্ছে আপনার কি কি ম্যাটেরিয়াল ডিফাইন করতেছেন, বা কি কি হচ্ছে আপনি লোড কম্বিনেশন দিচ্ছেন, বা কি কি এই যে এই জিনিসগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি স্লাইডে ইনক্লুড করতে পারেন, মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে, ঠিক আছে? যাতে একদম পুরা যে আপনি কাজটা করবেন সেটাই সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন, যে আমি এখানে ম্যাটেরিয়াল ডিফাইন করলাম, আমি সেকশন ডিফাইন করলাম, তারপর হচ্ছে আমি লোড ডিফাইন করলাম, এগুলো এগুলো করলাম, এই জিনিসগুলো হচ্ছে কি আপনি মানে স্ক্রিনশট আকারে আকারে স্লাইডে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর প্রতিটা গ্রুপই হচ্ছে 5 থেকে 6 জনের মতো করা হয়েছে, অনেক সময় হয়তো বা 7 জনও থাকতে পারে মিলানোর জন্য আর কি। তো ওই গ্রুপে সবাই কাজ করার ট্রাই করবেন, মানে জানি যদিও 1 2 জন হয়তো মডেলিংটা করবেন আর বাকিরা হয়তো ইয়ে করবে, এটা যাতে না হয় আমি চাচ্ছি যে সবাই যাতে হচ্ছে মানে পার্টিসিপেট করে, ঠিক আছে? পার্টিসিপেট করে যে আহ এই কাজটাতে। আর অবশ্যই গ্রুপ মেম্বার সবাইকেই হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? পার গ্রুপ হচ্ছে আপনার 12 থেকে 15 মিনিট পাবে, ঠিক আছে? মানে এক একজন 2 মিনিট করে পাবে আর কি, এভাবে করে 5 জন হইলে হয়তো 10 মিনিটেই হয়ে যাবে, মানে 12 থেকে 15 মিনিট, ঠিক আছে? ম্যাক্সিমাম 15 মিনিট, 12 থেকে 15 মিনিট টাইমের মধ্যে রেডি করবেন যে কি পুরো কাজটা যাতে আপনি প্রেজেন্ট করতে পারেন।
ঠিক আছে? তাহলে হচ্ছে এটার জন্য আপনার এই কয়টা চেক আপনার দিতে হবে, যে স্ট্রেংথ চেক, সাবমিসিভিটি চেক, দেন হচ্ছে এগুলা ওকে করে একটা ফাইনাল যেটা সেটা ইটুকে ফর্ম, এগুলো আপনি আবার সাবমিট করে দিবেন। আর প্রেজেন্টেশন স্লাইডটাও সাবমিট করে দিবেন। আর আমি তো প্রেজেন্টেশনের টাইমে তো হচ্ছে মার্কিং করবই, ঠিক আছে? তো এগুলা কমপ্লিট করে হবে। মেইনলি হচ্ছে মডেলিংটা করতে আমি ধরতেছি আপনার একদিন লাগবে, আর পুরো স্লাইড টাইপ প্রিপেয়ার করতে হয়তো একদিন লাগবে, আর প্রিপারেশন নিতে একদিন লাগবে, ঠিক আছে? আমি এই 3 দিন ধরেই আমি এই জিনিসটা দিচ্ছি। আর এটা হচ্ছে ওই 6 তলা বিল্ডিং এর মতোই, খালি স্টেয়ারটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে আপনি ভিডিও দেখে দেখেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস, এখানে কম্বিনেশন কিন্তু আছে, ঠিক আছে? কম্বিনেশন কিন্তু আপনাকে প্রায় সবগুলাই লিখতে হবে। তো এটা একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে মানে ওই যে বললাম, যেটা একসাথে বসে ধরেন স্ট্যাম্পফোর্ডে এসে একসাথে বসে কয়েকজন কয়েকজন, যেমন যদি 5 জন দিই, 5 জনের মধ্যে আপনি ভাগ করে নেন, যে কয়েক একজন হচ্ছে 6-7টা করলো, আরেকজন 6-7টা করলো, এভাবে করলেও কিন্তু কাজটা ভাগ হয়ে যায়, ঠিক আছে? একজনের উপর এত প্রেশার পড়ে না, কারণ আমি জানি মডেলিং করতে গেলে দেখা যাবে একজনই করতেছে। এটা যাতে না হয়, আপনারা হেল্প নিয়ে এটা আপনাদের করতে হবে, ঠিক আছে? তো এই যে, আর আপনাদের প্রেজেন্টেশনটাও হচ্ছে অনলাইনে হবে, আর হচ্ছে টাইমটা হচ্ছে মেইনলি সন্ধ্যার দিকেই হবে। তো এটা আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপে পোস্ট দিয়ে এখনই বলে দিচ্ছি আর কি। আর গ্রুপের মেম্বার যারা আছে বা ভ্যালু গুলাই, যেখানে হচ্ছে আপনাদের দেখেন গ্রুপ ওয়াইজ হচ্ছে এই যে কিছু ভ্যালু, যে আপনার এ বি যেটা চেঞ্জ হবে সেগুলা, তারপর লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, এগুলো কত হবে, এগুলো হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এইখান থেকে হচ্ছে আপনি ভ্যালু গুলো নিয়ে গ্রুপ ওয়াইজ হচ্ছে আপনাদের এটা করে ফেলতে হবে, ঠিক আছে? আর লোকেশনও দেখেন এখানে চেঞ্জ আছে। তো এই ওয়াইজ হচ্ছে আপনারা প্রেজেন্টেশনের স্লাইড আর হচ্ছে মডেলিং এগুলো হচ্ছে রেডি করে ফেলবেন, ঠিক আছে? আর আমি বাকি সব ইনফরমেশনই হচ্ছে আপনাদের ইয়েতে গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি।